সবাইকে নমস্কার। একটা কথা বলবো তোমাদের কিছুদিন আগে দেখছো আমার একটা ভিডিওতে যে আমি বলছি আর শর্ট ড্রেস পরবো না, এটা আমি সব কিছু বলছি। তো গাইস, এই টপটা এই প্যান্টটা পরছি, এখানে কিছু খারাপ আছে আমাকে বলো। এত গরমের মধ্যে একটা করে ভিডিও শ্যুট করতে তো সময় লাগে না। আর আমি কি ভিডিও দিব? আমি তো কিছুদিন আগে ফানি ভিডিও দিতেছি, এখন নাচের ভিডিও। এখন তো সবার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর নাচের ভিডিও ছাড়ে, তেমন আমিও নাচের ভিডিও ছাড়তেছি। এখানে কি দোষ? এখন বলছে তোমাকে জেলে যেতে হবে, এইটা করতে হবে, তুমি আবার খারাপ করতেছো। আমি খারাপটা কোথায় বললাম? আমাকে বলবে তো। তাহলে আমি কী কন্টেন্টটা করব? আমি তো ভালো চুড়িদারও পরতেছি, এমনকি টপ প্যান্টও হচ্ছি, পেট তো দেখা যাচ্ছে না, এমনকি যে পা দেখাচ্ছি সেটাও তো দেখাচ্ছি না। তাহলে আমি মানে আমাকে মারা ছাড়া কি তোমরা বুদ্ধি পাচ্ছ না গাইস? আমি কি করলাম? কি ক্ষতিটা করলাম তোমাদের? মানে মানে যে কোনো একটা ভিডিও সাথে ওখানে বলতেছে তোমাকে জেলে যেতে হবে, তুমি আবার নোংরামি চালু করছো। আচ্ছা দাদা, তোমরা যে আমার ভিডিও বাদে তুমি অন্য মানুষের যে ভিডিও দেখো, ওরাও তো নাচের ভিডিও বানায়। ওদের তো ভিডিওতে বলছো না দুই একজন খারাপ কমেন্ট করো, ঠিক আছে, আমার ভিডিওতে এইভাবে পড়ে থাকো কেন ভাই? খালি ধুমকি দিতে আসতেছো। তো তোমরা কী চাও বলো তো? আমি ভিডিও না বানাই, আমি ওই দিয়ে না করি। মানে একটা যদি কন্টেন্ট ভিডিও বানাচ্ছি, আমি কিছুদিন আগে ফানি কন্টেন্ট করতেছি, নোংরাবি কি করতেছি, ওটাও বলে নোংরাবি কন্টেন্ট ভিডিও। একটা যদি আমি মুখের ভয়েসে ভিডিও বানাই, এটা চুড়িদার পরছিলাম সেদিনকে, সেটা ওই কথাটা বলছে। একটা শাড়ি পরছিলাম, শাড়িটাও বলে আমি পরতে পারি না, আরও অনেক কিছু বলছে। এটা কেন হচ্ছে ভাই? আমি মানে এখন প্রবলেমে, মানে আমি এখন কী বলবো না, জায়গাটা বলছে এখন খালে পড়ছি না, চারপাশে আমাকে চাপে ধরা হচ্ছে, মানে আরও বেশি করে খালে পড়ে, মানে আমাকে আরও বেশি করে ঠেলা হচ্ছে। তোমরা কী চাও বলো তো? আমি নিজের মতন করে ভিডিও না বানাই, তাও তো তোমাদের কথা ভেবে আমি নিজে যে তোমাদের শর্ট ড্রেসগুলো আমি পরা বন্ধ করছি। তোমাদের দেখো, যেদিন থেকে আমি বলছি শর্ট ড্রেস পরবো না, সেরকম আমার এটুকু শর্ট ড্রেস ছিল আমি সব বন্ধ করে দিচ্ছি। এরকম বড় ড্রেস পরা আমি চালু করছি, এমনকি আমি নাইটি পরাও চালু করছি, যেগুলো আমি বাড়িতে পড়ি শিখলে। তো তোমাদের ফানি কন্টেন্ট আমার ব্লগ দেই, তা মাঝে মাঝে আমি নাচের ভিডিও চালু করছি, ঠিক আছে? যেরকম করে মানুষ আছে সেই নাচটা তো আমিও নাচতেছি। এখানে কী খারাপ করলাম আমি? তোমরা আমাকে এই কমেন্টটা করে আমাকে বলে যাবেন। এইটা আমি সত্যি ভিতর থেকে পুরো ভাই গেছি ভাই। আমাকে আর কত শাস্তি দেবে এইভাবে? প্লিজ অনুরোধ করে বলছি, তোমরা এরকম করো না গাইস, আমাকে করতে দাও। আমি একদম পুরো একদম ভাবসেই গেছি। তোমরা যদি এরকম করো আমি সত্যিই বাঁচতে পারবো না। একটার পর একটা করে হ্যাটেক দিতেছো। এমনিতেই কিছুদিন খালি উঠে আসলাম বলি কোনো মতন করে, জাস্ট মোটামুটি আমি ভিডিও দিচ্ছি নাচের ভিডিও, সেখানে এসে উল্টো পাল্টা বলছো। একটা যদি কমেডি ভিডিও তোমরা যদি তোমরা খারাপ কমেন্ট করো, বা এটা জেলে যাবে, এটা করবা, ওটা করবা, তোমার হয়নি শাস্তি, এটা ওইটা কেন করতেছো গাইস? তোমরা কি চাও যে আমি মরে যাই? এটাই তোমরা শাস্তি চাচ্ছ এখন? আমার তো এটাই মনে হচ্ছে। একটা মানুষ এত গরমে, তোমরা দেখতে পাচ্ছ আমার গা হাত, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, মানুষ সব রকমের ড্রেস পরে, মানুষ মধ্যে সব রকমের ড্রেস পরে, তেমন এইটা ড্রেস পরছি, এটা যেন না এদিকে কোনো দেখা যাচ্ছে, না এদিকে কোনো দেখা যাচ্ছে, সব কিন্তু ঠিক প্যান্টও পরছি, এবার চুড়িদার পরছি, সেদিনকে হাফ প্যান্ট পরছি, কোনো দেখা যায়নি। তারপর সেদিনকে আমি নাইটি পরলাম পুরো ঢাকা, তারপরেও ওখানে খারাপ খারাপ কমেন্ট করতে। তো কেন গাইস? সেদিনকে শাড়ি পরলাম, তারপরেও মানে একটা ভুল মানুষের যদি গাছের মধ্যে দাগ লাগা থাকে, তখন থেকে মানুষ অত্যাচার করে। সত্যি না, আমি না পুরো মানে ডিপ্রেশনে চলে যাই, মানে পুরো ভিতর থেকে ভেঙে যাচ্ছি। যত হাসি খুশি আসতে যায়, তারপরে তোমরা আমার সমস্যা করে দেখো। মরে গেলে কি তোমরা শান্তি পাবে নাকি? তোমরা কি এটাই চাও নাকি? একটা লোক যতক্ষণ মরবে না ততক্ষণ তোমরা শান্তি পাবে না। সবসময় কে এটা ধমকি দিতেছ? মানে মেসেজের তো কোনো কথাই বলছি না, আর এখানে মেসেজ এখন ইয়েতে কমেন্টে বন্ধু ধমকি দেওয়া চালু করতেছ, কোনো কমেন্ট পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। মানুষের একটা একটা বিবেক থাকে, একটা মেয়েকে আর কত মানুষ গিয়ে ব্ল্যাকমেল করে, একটা ব্ল্যাকমেল একটা লিমিট থাকে, এমনভাবে ব্ল্যাকমেল করতেছে মানুষগুলো। আমি এটাই বলবো, অনুরোধ করি প্লিজ আমার পিছনে আর লাগো না, প্লিজ প্লিজ দয়া করে বলতেছে, এরকম করে করো না আমার সঙ্গে আর।